ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ইউক্রেনে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীরা বলছেন মোদী তাদের লাশের অপেক্ষা করছেন। সম্প্রতি ইউক্রেনের পুলিশ ভারতীয়দের পেটাচ্ছে এরকম ভিডিও ভাইরাল হয়। এই দুদিন পরে রাশিয়ার গোলার আঘাতে একজন ক্ষুধার্ত ভারতীয় ছাত্র নিহত হয়। এসব ঘটনার পরই এরকম অভিযোগ করে সেখানকার শিক্ষার্থীরা। মোদী সরকার অনেক বাগাড়ম্বর করলেও বাস্তবে এখন পর্যন্ত খুব কম সংখ্যক ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরানো সম্ভব হয়েছে, যা মোট সংখ্যার কয়েক শতাংশ হতে পারে। বাকিরা সেখানে অসহায়ভাবে সময় কাটাচ্ছে। আগে যেমনই থাক না কেন, ভারতীয় শিক্ষার্থী নবীন শেখারাপ্পার মৃত্যুর পর খুব উৎকণ্ঠা বেড়ে গেছে ভারতীয়দের মধ্যে। তুলনামূলক কম খরচে ডাক্তারি পড়তে প্রতি বছর প্রচুর সংখ্যক ভারতীয় শিক্ষার্থী পাড়ি জমান ইউক্রেনে। তথ্য অনুযায়ী ইউক্রেনে পৌঁছে যাওয়া প্রায় ৮০,০০০ বিদেশি শিক্ষার্থীদের ১/৪ ভারতীয়। ইউক্রেনে রাশিয়ার হামলায় বিপাকে পড়ে গেছেন ভারতের এসব শিক্ষার্থী। এক ছাত্রী টুইটে জানান, ভিক্ষুকের মতো বারবার আবেদন করার পরেও দেশে ফেরার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কি আমাদের মৃতদেহ ফিরিয়ে নিতে চান? ভারত সরকার পড়ুয়াদের ফেরাতে অপারেশন গঙ্গা নামের অভিযান শুরু করলেও এখন পর্যন্ত সরকারি হিসেবে মাত্র ২,০০০ জন শিক্ষার্থীকে দেশে ফেরানো সম্ভব হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরাও। ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা সরকারকে প্রশ্ন করে বলেন, সরকার আগেই জানত এই পরিস্থিতি তৈরি হবে, তাহলে এত ঢিলেমি কেন? ইউক্রেনের আকাশসীমা বন্ধ থাকলেও ভারতীয় দূতাবাসের উচিত ছিল আগেভাগেই সব ভারতবাসীকে সীমান্তে পাঠানোর। ভারত সরকারের মানসিকতার জন্য ইউক্রেনের সেনাদের হাতে হেনস্থা হতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলেন, গত ৬ দিনে আমরা ভারত সরকারের কাছে ভিক্ষা চাইছি, কিন্তু সরকার কোনো ব্যবস্থাই নেয়নি। এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজ একজনের প্রাণ গিয়েছে, কাল ১০০ জন মারা যাবে, তারপর ১,০০০ জন। আপনারা কি আমাদের ৪,০০০ জনের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন? ইউক্রেনের খার্কিভে গোলার আঘাতে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মেডিকেল পড়ুয়া ওই শিক্ষার্থী খাবার কিনতে বাংকার থেকে বাইরে বেরিয়েছিলেন। প্রিয় দর্শক, ভারত বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই অসহায়তার কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।